বাহিরে ঘুরতে এসেছি আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ঈদের দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটাই শেয়ার করব। আমরা চলে আসছি মণি পার্কে। তো বাইকে আসছি যেহেতু বাইকটা ওখানে রেখে টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে এখন এই যে ভেতরেও চলে আসছি। ঈদ তো চলে গিয়েছে, আজকে এক সপ্তাহ হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারে ঈদ হয়েছিল। ভিডিওটি করা হয়েছে বাট ভয়েস ওভার দেওয়াই হচ্ছিল না, অনেক বেশি গরম, আসলে কিছুই ভালো লাগে না। তারপরেও ভাবলাম অনেক লেট হয়ে যাচ্ছে, যার কারণে ভয়েস ওভারটা দিয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। এটা হচ্ছে মণি পার্ক, এটা হচ্ছে ভেড়ামারা গোলাপনগরের মণি পার্ক। এই পার্কটায় আমি 3-4 বার এসেছি। যখনই আসি নিত্য নতুন বেশ অনেক কিছুই দেখতে পাই, অনেক কিছুই সুন্দর করার চেষ্টা করছে পার্কটায়, এই জন্য আরও অনেক বেশি ভালো লাগে। এই পার্কটা একদম নদীর সাথেই পার্ক। এখন তো নদীতে পানি নেই, পানি থাকলে আপনাদের দেখাতে পারতাম। এখন পুরো বালি নিচে, পানি শুকিয়ে গিয়েছে। এই পার্কটা কিন্তু অনেক নিচুতে, উপরে দেখছেন যে অনেক গাছপালা বড় বড়, অনেক ছায়াও আছে। এই কারণে আসলে এই পার্কটা আরও বেশি ভালো লাগে, অনেক বেশি সবুজ। আর এই খেজুর গাছটা দেখেন, অনেক ভালো লাগছে, এত পরিমাণ খেজুর আসছে। আর গাছটা যেহেতু কালার করছে তার জন্য আরও বেশি ভালো লাগছে। বাচ্চারা খেলছে, খেলার অনেকগুলো জায়গা আছে, আলাদা আলাদা সবগুলো। আমরা এখানে বিকেলের দিকে গিয়েছিলাম, অনেক ভিড় ছিল। পার্কটা বেশ ভালো লাগে। এই পার্কে আগে কেউ গিয়েছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টস করে। এটা হচ্ছে ভেড়ামারাতে, যারা ভেড়ামারার এইদিকে আছেন তারা তো অবশ্যই যাবেন আমি মনে করি। আর যদি না যান তাহলে একবার হইলেও যেতে পারেন, ভালো লাগবে। এ পার্ক থেকে হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু সব দেখা যাচ্ছে। এখান থেকে বেশি একটা দূরে না, নদীর ওই পারটাই হার্ডিং ব্রিজ আর কি। এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, যে এখান থেকে দেখা যাচ্ছে রূপপুর যে পারমাণবিক কেন্দ্র হচ্ছে ওইটাও বেশ দেখা যায় এখান থেকে। আর যে নদীর কথা বললাম সেই নদীটা শুকিয়ে একদম এরকম বালি পুরো একদম নিচের দিকে। খেলার বেশ অনেকগুলো জিনিস আছে, এই যে নৌকা ধরনের একটা, এটাতে অনেকেই উঠছিল। আমি কোনোটাই উঠি নাই, কারণ এগুলোতে উঠলে আমার মাথা ঘুরে, মাথার মধ্যে ঘুরে আর কি। এই যে একটা, যাই হোক দেখলাম আর আপনাদের সাথে ভিডিও করলাম। ঈদের দিন আলহামদুলিল্লাহ অনেক ভালোই গিয়েছে। গ্রামের বাড়ি থেকে আমরা চলেও এসেছি কুষ্টিয়ায়। সবাই হয়তো যার যার কর্মস্থানে চলে গিয়েছে, ছুটি যেহেতু শেষের দিকে, আবার অনেকটা শেষ হয়েও গিয়েছে, অনেকের জব শুরু হয়ে গিয়েছে। এই যে দোলনা টাইপের, এইটা দেখতে অনেক সুন্দর, বাট যেভাবে ঘুরছে আমার মনে হচ্ছে মাথা অবশ্যই ঘুরবে। আমি এইগুলাতে উঠি নাই কোনোটাই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো, আর ঈদের দিন কে কোথায় ঘুরতে গিয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এখন যেহেতু অনেক বেশি রৌদ্র বাইরে, আর অনেক বেশি গরম, বাইরে ওইভাবে যাওয়াও হচ্ছে না। ঈদের দিনই শুধু একটু ঘুরতে গিয়েছিলাম। দেখেন একদম পুরো বালি আর বালি। আর ওই যে দূরে যে হার্ডিং ব্রিজ এখন দেখতে পাচ্ছেন, হার্ডিং ব্রিজ, আর ওই যে উপরে আরও যে অনেক বড় বড় ওইগুলো হচ্ছে পারমাণবিক কেন্দ্র হচ্ছে ওইখানটা। তো আমরা নিচে বালির দিকে আর নামি নাই, গরম ছিল যেহেতু, নামা ওঠা অনেক বেশি কষ্ট হয়ে যাবে, এই জন্য উপরের দিকেই ছিলাম। এই পানির এখানে একটু ছবি উঠেছি। সবাই যে যার মতো ভিডিও করছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানায়েন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলি,
অনেকেই ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।